শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তাকে বলবো, যখনই বলেন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা আহলে কোরআনিয়াতের একটা সাবজেক্ট। এর মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের গলত আছে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। কারণ কোরআন হাজারো, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে, এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। এটা আহলে কোরআনিয়াতের একটা স্লোগান। খুব হুঁশ রাখতে হবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আর এই মুসলমান এই চেতনাকে, যাদের প্রতিটি সময় কাটে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য, কোরআনের বিধান কায়েম করার জন্য, কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করার জন্য, তাদের প্রতিটি সময় ক্ষণ মুহূর্ত কাটে, তার বিরুদ্ধে আজ কোনো এক পক্ষ কোরআন অবমাননার নামে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। যেমনিভাবে বিগত স্বৈরাচার শেখ হাসিনা, আপনারা দেখেছেন যে হেফাজতের বিরুদ্ধে কোরআন অবমাননার একটা অভিযোগ এনেছিল। যখন নাকি বাইতুল মোকাররমে কোরআনকে পড়ানো হয়েছিল, সেই দায়ে হেফাজতকে দায়ভার দেওয়া হয়েছিল যে হেফাজত নাই কোরআন পড়িয়েছে। তো ওই বিষয়টি যেমন হাস্যরস্যে আমরা দেখেছি, এবং আমরা ওই বিষয়টিকে যেভাবে ছুড়ে ফেলেছি, মুফতি ফয়জুল করিম শাহীকে চরমনাইয়ের বিরুদ্ধে যারা লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন, তাদের এই বিষয়টিও আমরা আস্থা করে নিক্ষেপ করতেছি।